বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হঠাৎই রাজনীতির মাঠে গুঞ্জন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের করা এক মন্তব্যের পর দলীয় নেতাকর্মীদের আলোচনার তুঙ্গে তার দেশে ফেরার বিষয়টি। তবে ঠিক কবে দেশে ফিরছেন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করছেন না বিএনপির নীতি নির্ধারণী নেতাদের কেউই। তবে তার দেশে ফেরার দুটি সম্ভাব্য বিষয় খুবই স্বাভাবিক এবং সমসাময়িক। একটি ফেরা হতে পারে রাজস্বিকভাবে লাল গালিচায়, সেটি হতে পারে নির্বাচনে জয়ী হয়ে অথবা সরকার গঠনের আগে পরে। আরেকটি হতে পারে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিশেষ প্রয়োজনে। তাই তারেকের দেশে ফেরার ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নেওয়া হচ্ছে। কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয়, সেটি দেখা হচ্ছে গুরুত্ব সহকারে। ৬০ বছর বয়সী এই রাজনীতিক ২০০১ সালে আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচনের মাঠে নেমেই তাক লাগিয়ে দেন। সেই সময়েই তার রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়া। এরপর রাষ্ট্রক্ষমতায় খুব অল্প সময় ছিলেন তার দল বিএনপি। তবে সর্বশেষ জুলাই অভ্যুত্থানে বিদেশে থেকেও প্রশংসনীয় ও কৌশলগত নেতৃত্ব দিয়েছেন এই নেতা। লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের পর আবারও তার গুরুত্ব বেড়েছে রাজনীতির ময়দানে। প্রসঙ্গত ১/১১ জরুরি সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন গেলে সেখানেই রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন এই নেতা। এর মধ্যে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। আবির শিকদার, সদ্য সংবাদ।